এরকম দুর্নীতি আমাদের হোসেনপুর হাসপাতালের মধ্যে চলে। এই বিপদের মধ্যে এই নাতিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে হাসপাতাল আনছি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই দুঃখের বিষয়, গাড়ির মধ্যে তেল নাই। এমন একটা শিশু বাচ্চা দেখলে কার চোখে দেখানি না আইব। তো এরকম দুর্নীতি আমাদের হোসেনপুর। মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের কাছে আদাব, অন্য অন্য জাতি ভাইদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দেশবাসী ভাইদের কাছে আমি একটি আবেদন জানাইতেছি। আমার এক নাতি বয়স মাত্র 2 বছর, 2 বছরের বাচ্চা পানিতে পড়ছে। আর এক নাতি দেখেছি কেরভারে এক মোটর সাইকেল গিয়ে নামে গিয়ে আমার নাতিরে উদ্ধার করে হাসপাতাল আনছি। এই 2 বছরের বাচ্চা হাসপাতাল আনার পরে ডাক্তারে জিগাইছে, ডাক্তারে দেখে আর করতেছে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স লইয়া কিশোরগঞ্জে রেফার করুন, কিশোরগঞ্জে গিয়ে রুগী বাঁচাইন। তো রুগী বাঁচানো অ্যাম্বুলেন্স লাগবো, অক্সিজেন লাগবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভারে ফোন দেওয়া হয়েছে 10টা ফোন দেওয়ার পরে একটা ফোনও ধরে না। 11টার মাথা ড্রাইভার রিসিভ করছে, কইরা কইতেছে আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তে ভাই চলেন কিশোরগঞ্জে রুগী লিয়া। ড্রাইভারের তেল নাই। হোসেনপুর হাসপাতাল থেকে তেলের ফার্ম হইলো 1 কিলো। যতই তেলের কাশিস থাকুক না কেন, মোটর সাইকেলে যতই সিরিয়াল ধরুক, অ্যাম্বুলেন্সের তো একটা স্পেশাল আছে যে ফার্মে গেলে রুগী দেখলে তেল দিয়ে দিব। তো এইটাও ড্রাইভারে করলো না। দেখুন, রুগীর বাবাটা আমার এই নাতির বাপ, তাকে এই সৌদি, আবার নাতির মাটা কিশোরগঞ্জ গিয়া চিকিৎসা করতে গেছে অসুস্থ। আমার এক বোন কিশোরগঞ্জ ঢাকা মৃত্যুর সঙ্গে ফাঞ্জালত আছে। কি বিপদ! এই বিপদের মধ্যে এই নাতিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে হাসপাতাল আনছি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই দুঃখের বিষয়, গাড়ির মধ্যে তেল নাই। এমন একটা শিশু বাচ্চা দেখলে কার চোখে দেখানি না আইব। তো এরকম দুর্নীতি আমাদের হোসেনপুর হাসপাতালের মধ্যে চলে। ভাই আমাদের কাছে বিচার প্রার্থী, আমরা সূক্ষ্ম বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, তারেক যে আমার আব্বাজানের কাছে বিচার চাই। সূক্ষ্ম প্রতিবাদ, সূক্ষ্ম বিচার যে বন্ধু না ভাই, এই বন্ধু বুকে শান্তি হবে না। আজকে আমার নাতি কিশোরগঞ্জে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ভাই দুঃখের বিষয়, কি বলবো, আমার ভাষা প্রকাশ করতে পারি না ভাইজান, প্রকাশ করতে পারি না।